শিক্ষিতরা অনেক সময় উদাহরণ দিতে গিয়ে এটা বলে আর নিজের কিছুটা শিক্ষিত মনে করে। কথাটা কি? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। এটা কি শিরকি কথা? সবার উপরে মানবতাবাদীদের কথা, নাস্তিকবাদীদের কথা, সেকুলারদের কথা, সবার উপরে কি সত্য? নাউজুবিল্লাহ। তাহার উপরে চিন্তা করছে সবার উপরে আল্লাহ সত্য, তাহার উপরে নাই। বলেন সবার উপরে আল্লাহ সত্য, তাহার উপরে নাই। সবার উপরে মানুষ সত্য, এটা মিথ্যা। আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টির সেরা, এটা সত্য। কিন্তু স্রষ্টা হলেন সৃষ্টি কুলের সেরা, সৃষ্টিদের সকলের স্রষ্টা যিনি, তিনিই হলেন সবার সেরা। যমুনা টেলিভিশনের একজন রিপোর্টার ভারতকে বাংলাদেশ ফুটবল খেলায় হারাই দিচ্ছে এই রিপোর্ট করতেছে। আজকে একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে, সকলের মোবাইলে হচ্ছে। যমুনা টেলিভিশনের একজন রিপোর্টার সে সংবাদপত্র রিপোর্ট করতেছে টিভিতে, যমুনা টিভিতে লাইভ প্রোগ্রাম হচ্ছে, ওখানে তিনি সংবাদ পরিবেশনা করতেছিলেন। তো এর মধ্যে উনি বলতেছিলেন যে এই খেলার সংবাদ এই মুহূর্তে যখন কম্পন শুরু হয়ে গেছে, ওই লোক বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই লোক ওই সময় কিন্তু আল্লাহর নাম নিছে, নিছে না নাই? এখন যখন অন্য প্রোগ্রামওয়ালারা এখন সে ভাইরা অন্য চ্যানেলে নিউজ দিতেছে, সূক্ষ্ম কৌশলে ওই লোক বলতেছে স্রষ্টার নামই তো নিতে হবে, স্রষ্টাই তো সব। দেখেন আল্লাহ নাম নেয় না। আপনারা বলবেন স্রষ্টা আল্লাহর মধ্যে পার্থক্য কি? সূক্ষ্ম কৌশল আছে, ধোঁকাবাজি আছে। নাস্তিকরা কিংবা সেকুলাররা স্রষ্টা বলতে পছন্দ করে। একজন বাংলাদেশের একজন খুব পরিচিত একটা মুখ ছিল, যে কিনা ফেসবুকের এমপি বলা হতো তার, সুমন, ব্যারিস্টার সাইদুল হক সুমন। যতগুলো লাইভ আছে আপনি খেয়াল করবেন, ভিডিওগুলো দেখবেন, একটা তো আল্লাহর নাম নেই না, বলতো প্রথমেই শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে। খেয়াল করবেন, শুভঙ্করের ফাঁকি, এটার মধ্যে শুভঙ্করের ফাঁকি কি? এটা হলো ইন্টারফেস ষড়যন্ত্র, বহু ধর্মীয় আন্তঃধর্মীয় বিশ্বাস, সকল ধর্ম সঠিক আর সকল ধর্মই এক স্রষ্টা। এই ধোঁকাবাজি দেওয়ার জন্য যে ছেলেটা, যে রিপোর্টার যমুনা টিভিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলল, সেই রিপোর্টার আরেক সাংবাদিক যখন প্রশ্ন করতেছে আল্লাহর নাম নিয়ে বলতেছে স্রষ্টা। কি বলতেছে? স্রষ্টা। বুঝাইতে পারছি? পার্থক্য বুঝতে পারছে? স্রষ্টা মানে হিন্দুরা যাকে দুর্গা বলে সেও স্রষ্টা, হিন্দুরা যাকে ভগবান বলে সেও স্রষ্টা, বৌদ্ধরা যাকে গৌতম বুদ্ধ মনে করে সেও স্রষ্টা, আলহামদুলিল্লাহ। ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে সেও স্রষ্টা, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে সেও স্রষ্টা, সকল স্রষ্টা। আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? রব কয়জন? মালিক কয়জন? তাইলে ইহুদিদের রব কি আমাদের রব? খ্রিস্টানদের রব কি আমাদের রব? হিন্দুদের রব কি আমাদের রব? মানে আল্লাহ তো একজন। তারা যদি আল্লাহর রব মনে করতো তাইলে তো আল্লাহ একজনই থাকতো, কিন্তু তারা তো আল্লাহর রব মনে করে না। তাই আপনি যখন স্রষ্টা বলতেছেন, তার মানে হলো সমস্ত দেব দেবী, গৌতম বুদ্ধ, উজাইর আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সবাই যে আন্তঃধর্মীয় সকল ধর্মের মানুষ রব মনে করে, আপনিও সবাই স্রষ্টা মনে করেন। তাইলে আমনের ঈমান কি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, নাকি আমনের ঈমান হলো গায়রুল্লাহর উপরে? আমি কথাটা বুঝাইতে পারছি? এই শুভঙ্করের ফাঁকি বুঝতে পারছে? দেখবেন বর্তমানে অনেক নেতারাও আল্লাহর নাম সরাসরি বলে না, বলে স্রষ্টা। প্রশংসা করলেও করে না, মানে আমার অন্তরে তো বিশ্বাস তো মানে ওয়ার্কআউট দিই। এই নেতাদের অবস্থা হলো ওয়ার্কআউট দিয়ে বিশ্বাস তো যে বাইরে দিলাম দিক যেদিকে যায়, যারটা সত্য হয় দেখো। মানে যার যে ভগবানরা যদি সত্য হইতো ভগবানের, বৌদ্ধেরটা সত্য হইলো বৌদ্ধের, খ্রিস্টানদেরটা সত্য হইলো খ্রিস্টানরা, আঙ্গরটা যদি সত্য হইল। আমরা কি এই বিশ্বাসী নাকি আল্লাহর উপর বিশ্বাসী? আমাদের সমস্ত ক্রেডিট, আমাদের সমস্ত কৃতিত্ব, আমাদেরকে বাঁচানোর আজকের দিনে বেঁচে যাওয়ার একমাত্র কৃতিত্ব, ক্রেডিট একমাত্র কাকে দিব? বলেন না কাকে? এই জন্য কিন্তু কোন ব্যক্তি যদি বিসমিল্লাহ না বলে জবাই করে ফেলে, মুফতি কেরামের অনেকে বলে যে মুসলমান যদি হয়, মুমিন যদি হয়, বিসমিল্লাহ বলতে ভুলে গেছে, এই জবাই করা
যেই পশু এটা খাওয়া যাবে, অনেকে বলে মুফতিয়ানি কেরামের একটা মত। কেন বলেন? কারণ ওনারা এই ব্যাখ্যা দেন যে আল্লাহ অন্তরে তার বিশ্বাস ছিল, সে ভুলে বলতে মনে নাই, কিন্তু তার উপরে বিশ্বাস ছিল যে সবাই এটা কান্না হচ্ছে, বলে এটা কান্না হচ্ছে। কিন্তু যদি একজন কাফেরে করে খাওয়া যাবে, বলে খাওয়া যাবে? একজন নাস্তিকে করলে খাওয়া যাবে? একজন আধা বিশ্বাসী যদি করে, আধা বিশ্বাসী আছে কিন্তু আছে না নাই? আধা বিশ্বাসী যদি নাই থাকতো আল্লাহ কোরআনে বলতো আপনার মিনুন আমি বাহাদিন কিতাব অর্থাৎ করুণা বিভাগ, তোমরা কি এই কিতাবের কিছু অংশের উপর বিশ্বাস করো, অর্থাৎ করুণা বিভাগ কিছু অংশের উপর অস্বীকার করো, তার মানে আছে। আল্লাহ বলছে কিছু বিশ্বাস করে কিছু অবিশ্বাস করে, আছে না নাই? আজকের এই ভূমিকম্পের দিনে নাস্তিকবাদীরা এমন এক প্রশ্ন জাতির সামনে তুলে ধরছে, আজকে পর্দা কোথায়, মহিলারা দৌড়াইছে, উন্নয়ন নেওয়ার সময় নাই না। চিন্তা করছে ঢাকা শহরে যেই ঘরে বাড়ি ঘর করা হয়েছে, দৌড়ায় নিচে নামবে তার বিল্ডিং উঠে আমার তরফে বলবো বাসনের জায়গায় রাখছে ঢাকা শহর। হ্যাঁ, 20 সেকেন্ডের মধ্যে ভূমিকম্প থামে যায়, 20 সেকেন্ডের মধ্যে ভবন ভাইলে চুলে শেষ হয়ে যাবে। 12 তলাতে দৌড়ায় নামতে তো লাগে 20 সেকেন্ডের উপরে। আর ওই সময় লিফট কাজ করবো লিফটে কেউ ওই সময় উঠবো? তা 12 তালা 13 তালাতে নিচতলা পর্যন্ত নামতে কয় মিনিট লাগবে? এই তথাকথিত ওড়নার কথাটা যে নাস্তিকেরা করছে, নাউজুবিল্লাহ, আল্লাহ এদেরকে হেদায়েত দেন না ধ্বংস করুন। নামতে হবে, বাঁচার চেষ্টা করতে হবে। আল্লাহ বলছে, রাসূল বলছে, আমাদের সালাত করে বলছে, আমরা চেষ্টা করবো, কিন্তু এর মানে এই না বিশ্বাস করবো দৌড়ে নিচে নামলে বাঁচতে পারবো, অসম্ভব। বাঁচানোর মালিক কে? বাঁচানোর মালিক কে? ইযা জাআত আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এক বিন্দু পরিমাণ ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, বিন্দু পরিমাণ এদিক সেদিক হওয়ার সুযোগ নাই। মৃত্যু যখন আসে, আজল যখন আসে তখনই হবে। কে বলেছেন এটা? চাচা বাড়িতে গিয়ে সাদিয়াটা গেলেন না, কে বলেছেন এটা? এক বিন্দু পরিমাণ এদিক সেদিক হওয়ার সুযোগ নেই। বাঁচানোর মালিক কে? আল্লাহ। মেরে ফেলার মালিক কে? আল্লাহ। নুসুকি ওয়া মাহইয়ায়া, এটা আমার একটা বড় মজা, আমার ভালো লাগে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, হায়াতি, আমার হায়াত, আমার মামাতি, আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন। একবার কার জন্য? আল্লাহ। যার অন্তরে এই বিশ্বাস আছে, সেই ব্যক্তি যদি মারাও যায় আল্লাহর জান্নাতে যাবে কি যাবে না? যাবে কি যাবে না? ও ইমানদার, আপনার কাছে প্রশ্ন, তাইলে যেই ব্যক্তি এই স্বর্ণের জন্য, এই টাকার জন্য, এই গহনার জন্য, এই সম্পদের জন্য অন্য মানুষকে হত্যা করলো, আবার কিছু চাচা তো আছে এলাকায়, আপনাদের এলাকায় মনে হয় না, আমরা এলাকায় আছে, আমি সিনিয়র কিছু চাচারে নাম বললে মিডিয়ার যুগ, আমার এলাকায়ও যাই না ফেলবে, নাম বলাও যাবে না, গীবত হয়ে যাবে, নাম বলার দরকার নাই। আমার এলাকায় কিছু কাটিং মাস্টার চাচা আছে, এরা ক্ষেতের মধ্যে গেলেই আপনারা কি করেন, লাইল না আইল? আইল আমার সাথে মিল আছে আমাদের আইল, ওই আইলের মধ্যে গিয়ে কুদাল এমনি ধরে কাটিং মাস্টার, এগুলো নাম কি? কাটিং মাস্টার চাচা। নাউজুবিল্লাহ। এদের মধ্যে অনেকে আমাদের দরকার, এদের মধ্যে অনেকে আমার খুব বড় নিজের খুব দেখা, আমার ওইনে গিয়ে কোথাও লেগে যাবে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। এই সম্পত্তি চাচা আপনার কবরে যাবে না। আপনার রব কি বলে জানেন? ওয়া আখরাজাতিল আরদ আতকালাহা, জমিন ফেটে যাবে, বিদীর্ণ হয়ে যাবে, উঠতে থাকবে স্বর্ণ, উঠতে থাকবে রূপা, উঠতে থাকবে গহনা, উঠতে থাকবে টাকা পয়সা, বাড়ি গাড়ি সব উপরে উঠতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে। মানুষ বলবে ওয়াকালাল ইনসান মা লাহা, হাই হাই এগুলো কি হয়ে গেল, হাই হাই আফসোস, এই স্বর্ণ তো উঠতে
উঠতেছে, টাকা তো উঠতেছে, এই গহনা উঠতেছে, এই টাকার জন্য অমুককে হত্যা করেছিলাম, এই সম্পদের জন্য অমুককে হত্যা করেছিলাম, হাই হাই কি করেছিলাম, হাই হাই কেন এই সম্পদ চুরি করেছিলাম, আমার হাত কাটা হয়েছিল, হাই হাই কেন এই সম্পদের জন্য বোনের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলাম, হাই হাই কেন এই সম্পদের জন্য ফুফুর সম্পর্ক নষ্ট করেছিলাম। অপরাধ ইনসান মালাহা, হাই হাই আল্লাহ বলতেছে মালাহা, মানুষ বুঝাই এগুলো কি হয়ে গেল। ফরিদপুরে যারা এই খাটের নিচে স্বর্ণ গহনা লুকায় রাখছিল, খাটের নিচে বিভিন্ন সম্পদ লুকায় রাখে না দুর্নীতিবাজরা, কিছুদিন আগে সোয়াবিন তেল পাওয়া ছিল না, মনে আছে? সব ভুলে গেছে নাকি? হ্যাঁ, আর কয়েকদিন পরে আবার পাবে। দিন কত কিছু, কত জায়গায় সিপাই সাপাই মোটামুটি থাকবে। আল্লাহ তাআলা এই সমস্ত দুর্নীতিবাজ ধর্মের থেকে আমাদের দেশকে রক্ষা করুন। আমিন। তুমি জনপ্রতিনিধি হবা, জনপ্রতিনিধিত্ব করবা, ভিক্ষা চাওয়ার কে আছে? তোর ভূত ভিক্ষা চায়, এমন লোক আছে না? ঠেকা পড়ছে তোমার, তোমার বাপের টাকা পয়সা আছে, সব আছে, সম্পদ আছে, তুমি সম্মানের সাথে চলতেছো, ভিক্ষা চাওয়া মানে কান্দা দেয়, তোমার তার নেতা হওয়াই লাগবে, কান্দা করে। তোমার যে নেতা হওয়াই লাগবে, তুমি তো শুরু চিন্তা করে না, তুমি কান্দো কেন? কান্না করবে কেন? মানুষ যদি তাকে পছন্দই করে, তার বক্তব্য অনুযায়ী সে কি বলে, আর সবচেয়ে বিপুল উঠে বিশাল রূপে জয়যুক্ত হয়। তুমি যদি বিরাট ভাবে জয়যুক্ত হও, তাহলে মানুষের কাছে কাইন্ডা করতে বসতে হবে। তোমার যদি মানুষের কল্যাণের চিন্তা থাকে, মানুষ তোমার কাছে আসবে, উল্টা তোমার কাছে এসে তোমাকে সাপোর্ট দিবে, তোমাকে টাকা পয়সা দিবে, তোমাকে বলবে যে এই টাকা আমাদের দরকার। কথা বলেন না? সমাজের চিত্র কি উল্টে গেছে না? ভোট ভিক্ষা চায়। অনেক এলাকায় আছে জেনারেল ইলেকশনের সময় কান্না করে শুরু করে, এই ভোট না করলে খেয়ে মরে যাবো। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, নেতারা যারা আছে, ভুল বুঝবেন না, আমাদের কথা বলতে কষ্ট নেবেন না, গায়ে পাইয়া চুলকানি নেবেন না। চুলকানি নিলে বলেন নিজের গায়ে লাগা ভালো হবে। ভাই আপনি বুঝবার চেষ্টা করেন, আপনি যদি নৈতিকতা থাকে, আপনার যদি মনে হয় যে আমি সমাজে ভালো করবো, তাই সমাজ যদি আমাদের প্রতিষ্ঠিত না করে, আমাদের নেতা না বানায়, সমাজের সমস্যা, আমাদের সমস্যাটা কি? কথা বলেন না কেন? সাবধান, আমি এই সমস্ত নেতাদেরকে বলি, ভিক্ষা চাওয়া, কান্নাকাটি করা এগুলো করবেন না। যোগ্যতা থাকলে আপনাকে অবশ্যই মানুষ নেতৃত্ব দিবে। সত্য বলার অবশ্যই সত্য অবস্থান যদি আমার থাকে, আমি যদি সমাজের ভালো চাই, আমি যদি এলাকার ভালো চাই, এই সমাজের মধ্যে যদি আমি দুর্নীতির অভয়ারণ্য, রাস্তাঘাট খাল বা সব জায়গায়, স্কুল কলেজের মাদ্রাসা বাথরুমের কোনো সব হয়, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আমিন। এই সমস্ত চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, ভণ্ড লোকদের ক্ষমতাবাদ দিয়া আল্লাহ পাক ইনসাফদার, নীতিবান, ন্যায় নিষ্ঠা আদর্শের সাথে থাকা লোকদেরকে আমাদের নেতৃত্বে নিয়ে আসে। আমিন। কিন্তু একটা কথা আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়াহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত ফিতনা ফাসাদ, যত সমস্যা, এগুলো আমাদের হাতের কামাই। কে বলে? বলে কে বলে? আল্লাহ। এই যে ভূমিকম্প দেখছেন, আল্লাহ তাআলা দুই কারণে হাদিসের মধ্যে আসছে, দুই কারণে। নাস্তিকরা বিশ্বাস না করুক, এই নাস্তিকের বাচ্চারা বিশ্বাস না করুক। নাস্তিকের বাচ্চারা বলে আফগানিস্তানে তাইলে ভূমিকম্প হয় কেন? মানে আফগানিস্তান তো ইসলাম শরিয়া রাষ্ট্র, আরে আফগানিস্তানে কি পাপাচার হইতে পারে না? আল্লাহ তাআলা সতর্ক করা লাগতে পারে না? কথা বলেন না কেন? বাংলাদেশে হইতে পারে না? হইতে পারে, মানে হইতেছে অলরেডি। বাংলাদেশে বর্তমান সরকারের সময়ে সবচাইতে বেশি সমকামিতা প্রচার হচ্ছে। সমকামিতা, আহা, গ্রামের অনেক মানুষ তো বুঝেও না। LGBTQ, লেসবিয়ান, গে, এই শব্দগুলোর সাথে আমাদের সমাজ এখনো অপরিচিত, কিন্তু ঢাকা শহরে কিংবা বিভিন্ন শহরগুলোতে, এমনকি জেলা শহরগুলোতে খুব পরিচিত। এখন অনলাইনে, ভিডিওতে, কন্টেন্টে, নাটকে, সিনেমায় বিভিন্নভাবে ছেলে সম্পর্ক করা, মেয়ে সম্পর্ক করা, নাউজুবিল্লাহ। এমনকি এই সরকার বাংলাদেশে একটা মানবাধিকার কমিশন নাম দিয়া একটা কমিশন খুলছে জাতিসংঘের। এই কমিশনের যে দূতেরা আছে, এরা নিজেরাই সমকামী। নাউজুবিল্লাহ বলবেন না? আমি এই জন্য মাঝে মাঝে বলি, বিগত যে সরকারটা 16 বছর ছিল, এরা ছিল ভারতের গোলাম, আর বর্তমানে যেটা আছে এই সরকারটা হলো আমেরিকার গোলাম এবং সমকামী সরকার।
হচ্ছে সমকামী সরকার। উল্টা বইয়া রাখছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সমকামিতা, এলজিবিটি, এই পশ্চিমা বস্তা কথা, এই পশ্চিমা সমাজ কথা, এই পশ্চিমা রাষ্ট্র কথা পুরো বিশ্বকে নষ্ট করে দেওয়ার যে সমাজ ব্যবস্থা, এই অবস্থা চালু করবার জন্য এই সরকার উল্টা বইয়া রাখছে। ঠিক। এই সরকারের কিছু উপদেষ্টা সমকামীদেরকে প্রমোট করবার পক্ষে, এমনকি এই এনজিও সরকারের কিছু উপদেষ্টা সরাসরি আমেরিকার মদদে বাংলাদেশের সমকামিতা প্রমোট করবার জন্য কাজ করতেছে। আমরা বিগত সরকারের আমলে কোনো কথা একটা আলহামদুলিল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো, হুমকি টুমকি তো দিবেই। আল্লাহ বলছে বলে নাজওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত সামারাত। আল্লাহ নিজে বলছেন যে তোমাদের উপরে পরীক্ষা আসবে, ভয়ের পরীক্ষা, তোমাদের জেল, জুলুম, রিমান্ড, নির্যাতন, ফাঁসি এগুলো দিয়ে পরীক্ষা করা হবে, ভয় করা দেওয়া হবে। আল্লাহ বলছে বলে নাজওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই পরীক্ষা করা হবে বিশাইইন মিনাল খাউফ, ভয় দ্বারা, ওয়া নাকসিন মিন আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত, জানমালের নিরাপত্তাহীনতা দ্বারা, জানমাল নিয়ে যাওয়ার দ্বারা, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু', ক্ষুধা, দরিদ্রতা, এগুলো দিয়ে পরীক্ষা করা হবে। হবে কি হবে না? তাহলে মুমিন এগুলোর ভয় করবে না আল্লাহর ভয় করবে? আল্লাহর ভয়। আর মুমিন তো জানে এই ক্ষমতাসীন সেনাবাহিনী, এই ক্ষমতাসীন সরকার, এই ক্ষমতাসীন উপদেষ্টা, এই ক্ষমতাসীন মন্ত্রী এগুলো একদিন মারা যাবে। মুমিন জানে কি জানে না? কথা বলেন না। মুমিন জানে কি জানে না? এই নেতা, নেত্রী, এমপি, মন্ত্রী যারা বলছিল অমুকের সন্তান পালায় না, অমুকের বেটি পালায় না, পালাইছে তো? পালাইছে। কথা বলেন না? তার মানে ক্ষমতার মালিক কে? আল্লাহ। সুরে বলে সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। সমস্ত শাইখের পাবলিক কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানুষ বলি আল্লাহ আমনের বরত্বের জয়গান গাই, কোন দলের দালালি করি না, কোন দলের সামসামি করি না, কোন নেতার দালালি করি না, ভারতের গোলামি করি না, রাশিয়ার গোলামি করি না, চীনের গোলামি করি না, আমেরিকার গোলামি করি না। এদেশের সরকার, এদেশের প্রধানমন্ত্রী, এদেশের উপদেষ্টা এগুলো পুরোটা ভারতের দালাল, পুরোটা আমেরিকার দালাল, পুরোটা চীন রাশিয়ার দালাল। কিন্তু আমরাও দালালি করি, আমরাও গোলামি করি, কিন্তু আপনার জমিনে আপনার ওয়ারিসু ইবাদিয়াস সালিহুন, আপনার জমিনে একমাত্র আপনার গোলামি করি, একমাত্র আপনার গোলামি করি। আপনার গোলামির জন্য জীবন দিতেও রাজি আছে। আমরা জানি যে এই সমস্ত ভারতের গোলামদের একদিন পতন হবে। আমরা জানি আমেরিকার গোলামদের একদিন পতন হবে। এরা প্রধানমন্ত্রী হইতে পারে, প্রধান উপদেষ্টা হইতে পারে, অমুক হইতে পারে, তমুক হইতে পারে, সেনা প্রধান হইতে পারে, পুলিশের প্রধান হইতে পারে, এদের লাঞ্ছনার জিন্দেগি আছে, কিন্তু আমাদের আখিরাত আছে না। যদি আপনার বক্তের গান গায়ে দিতে পারি, আমাদের আখিরাত কি? বলেন না, আমাদের আখিরাত কি? আরে পরিণতি তো এক মুহূর্তে দেখা গেছে। 8 তলা বিল্ডিং, আজকের ঘটনা, আজকের 8 তলা বিল্ডিং দৌড়ায় মানুষজন নামতেছে 6 তলায় মোবাইল পড়ে গেছে, দামি মোবাইল। এই ছবিটা পুরো ফেসবুকে ওয়ালে ঢুকতেছে, দামি মোবাইল পড়ে আছে। 8 তলা থেকে যারা দৌড়ায় নামতেছে, মোবাইল যা তার তোলার সময় নাই, যারা উপর থেকে আসতেছে এত দামি মোবাইল একটা নিয়ে ফেলি, এদের সময় নেই। সম্পদ পরে থাকবে, কেউ তুলবে না। ও ভাই, 500 টাকার জন্য মার্ডার হয়ে যায়, 500 টাকার জন্য হাঁসের জন্য মুরগির জন্য 2 গ্রামে লাইগা যায়, 500 টাকা 1000 টাকার জন্য একটা লাইট নিয়া, এটা নিয়া, ওইটা নিয়া, সিগারেট নিয়া, এটা নিয়া কত কিছু হয়ে যায়। অথচ 50-60 হাজার 1 লাখ টাকার মোবাইল পরে থাকে, এখনই তাকায় না। 20 সেকেন্ড মাত্র, কয় সেকেন্ড? 20 সেকেন্ড। 8 তলা থেকে দৌড়ে নামতেছে, যার মোবাইল হেউ তুলে না, যারা আসতেছে তারাও তুলবার সময় নাই। ইয়া নাফসি এর জন্য হাসরের কিছু আলামত আল্লাহ রয়েছে। স্বর্ণ মুদ্রা সব উঠতে থাকলাম, এগুলো নাকি করছিলাম। এই নেতা আমি এই ক্ষমতা
আমরা তো বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাবান ডোনাল্ড ট্রাম্প যদি ঠিক মতো বার্তা পায়খানা আবিষ্কার করতে হবে আসতেছে আসতেছে নেতানিয়াহু ঠিক মতো জামা পড়া হয় পাতলা পায়খানা উপায় নাই কি ক্ষমতা করোনা হয়েছিল আছে বলেন না করোনা হয়েছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয়েছিল ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ ছিল আমার কথা বুঝতে পারতেছি কোনো যুদ্ধ ছিল না পৃথিবীতে আরে ঘর থেকে তো বাইরে পারি না যুদ্ধ কেমনি করবো হ্যাঁ কি ক্ষমতা তা আমরা যারা বিশ্বাস করি সুবহানাল্লাহ আমরা যারা মুমিন পরিচয় দিই আমরা যারা বিশ্বাস করি একজন আছে এই ঘোড়ার দিনের ক্ষমতা ছিল ধরে ডরার উঠে গেছে তাইলে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করতে হবে কার ক্ষমতায় আল্লাহর সুবহানাল্লাহ এজন্য তো আমি বলি যে আমার অন্তরে যে প্রশান্তি কারাগারে ছিল সুবহানাল্লাহ যে কলবে সালিম যে আত্মার প্রশান্তি আমার রব দিয়েছিল আমাদেরকে কারাগারে রাখাও এই প্রশান্তি একজন প্রধানমন্ত্রী থেকেও ছিল না এটা আমরা বুঝাইও পারতাম না খাতা কলমে লিখে দিলেও বুঝেন এই অন্তরের প্রশান্তি যে একজন প্রধানমন্ত্রী থেকেও নেই আর একজন কারাগারে থেকেও অন্তরের প্রশান্তি দিতে পারে তারা ভালো গুণ দিতে পারে তার চেয়ে ভালো থাকতে পারে আমি কারাগারে একটু দূরে থাকতাম কোথায় রাখতাম আলহামদুলিল্লাহ বাস্তব কথা সুবহানাল্লাহ ভালো খাইতে পারতাম ভালো ঘুমাইতে পারতাম কোনো টেনশন ছিল না মা বাবার জন্য একটু কান্না করতাম ভাইয়ের জন্য বাবা তো ছিল না মা ভাই বোন ছোট মাস্তি টাস্তি এগুলো রেখে আসছে তখন তো বিয়ে করি নেই অন্য যারা ছিল তাদের জন্য মনে হতো কান্নাকাটি করতাম এটা ছিল কষ্ট যে একজন বন্দি আসি বেরোতে পারতেছি না অবশ্যই এটা কষ্ট কিন্তু কলবের অন্তরের অবস্থা সুবহানাল্লাহ সুবহানাকা ইয়া রব এমনও যাইতো অন্তরের প্রশান্তি এমন পর্যায়ে যাইতো মনে হতো দুনিয়ায় আমি মনে সুখী আছি সুবহানাল্লাহ এই প্রশান্তি দিতে পারে খালি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি এমনও দিন যাইতো প্রচুর আত্মপ্রশান্তিতে থাকতাম এমনও মধ্যে মুজাহিদ পাইতাম যে 2টা 3টা ফাঁসি দিছে আল্লাহ রাসূলের জন্য সুবহানাল্লাহ 2013 সালে শাপলা চত্বরের কথা মিলে গেছে আমরা ফরিদপুরের মানুষ কত আসলে সুবহানাল্লাহ আমার মনে আছে আমরা ফরিদপুরের মানুষ কঠিন আন্দোলন করছিল আমার মনে আছে তো 2013 সালে যে নাস্তিকরা যে শাতমে রাসূলরা আল্লাহর নবীর গালি দিছিল তাদের বিরুদ্ধে লেখালেখি করতে গিয়া তাদের বিরুদ্ধে কথা বলতে গিয়া কিছু ভাইরা জেলে গেছিল মনে আছে এদের একজনকে বিগত সরকার 2টা 3টা করে ফাঁসি দিয়েছে কয়টা 2টা 3টা সুবহানাল্লাহ এদের সাথে মাঝে মাঝে দেখা হইতো ভিতরে মাঝে মাঝে এদের সাথে কোর্টে যাইতাম বিশ্বাস করবেন কিনা এক একটা যুবক হাসতো সুবহানাল্লাহ এক একজনের নামে কয়টা ফাঁসি 2টা 3টা মানে অনেকগুলো মামলা দিছে বুয়া হুদায় অনেকগুলো মামলা দিছে একজনের নামে 2টা 3টা করে ফাঁসি দিছে সুবহানাল্লাহ কিন্তু ওই ভাইদের মধ্যে নাম বললে সুবহানাল্লাহ এত হয়তো কারাগারে শুনবে কিনা শুনতে যদি পারে এক একজনের মুখে মুচকি হাসি থাকতো আপনারা যদি রায় দিয়েছে ওই দিনের ভিডিও হয়তো কেউ দেখে থাকবেন এই ফাঁসি রায় যেদিন দিয়েছিল হাসিনা সরকার সেদিনও তাদের মুখে ছিল হাসি সুবহানাল্লাহ তাই এই যে কলবে সালিম এই যে অন্তরের প্রশান্তি এটা দেওয়ার মালিক কে আল্লাহ আমি এমন ভাইদেরকে দেখছি এরা হাফেজ না সুবহানাল্লাহ হাফেজ না কিন্তু এক রমজানে 8টা 10টা কোরআনে খতম এরা ঘুমায় আছে হঠাৎ করে দেখতাম ঘুমায় আছে সুবহানাল্লাহ এরা যেন এক একটা জান্নাতি যুবক শুধু নিহত হয় নাই শহীদ হয় নাই শহীদ হইলেই জান্নাতে যাবে সুবহানাল্লাহ এমন অবস্থা এদের চোখে নিজের চোখে দেখে আসছি যে চোখে দেখে আসছে সুবহানাল্লাহ ওই যে অন্তরের প্রশান্তি অনেক এমপি মন্ত্রীর না আরে এদেরকে এসে দেখলাম না অবাক হয়ে যাবে এরা ঠিক মতো ঘুমাইতে পারে না আর ঠিক মতো খাইতে পারে না অনেকগুলো ডায়াবেটিস এইটা সেটা অনেকগুলো এইটা খাওয়া যাবে না এইটা খাওয়া যাবে না আর রিক্সাওয়ালা ধুম করে খায় রিক্সার মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে না প্রশান্তিটা হলো মেইন এই সম্পদ কি মেইন না ও মুসলমান লক্ষ টাকা দিয়ে খাট কিনতে পারবে ঘুম কিনতে পারবে কোটি কোটি টাকা দিয়া সারা পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার নিজের জন্য নিযুক্ত করতে পারবে সুস্থতা কিনতে পারবে ডাক্তার কিনতে পারবে সুস্থতা কিনতে পারবে হসপিটাল কিনতে পারবে সুস্থতা কিনতে পারবে লক্ষ টাকা দিয়ে খাট কিনতে পারবে ঘুম কিনতে পারবে সুবহানাল্লাহ এগুলো দিতে পারে কি বলেন না এগুলো দিতে পারে কি আলেমদেরকে লাঞ্ছিত করবার চেষ্টা করেছিল আলেমদেরকে বেইজ্জতি করবার চেষ্টা করা হয়েছিল বেইজ্জতি আলেমদেরকে করতে পারছে না আল্লাহ পাক চূড়ান্তভাবে বেইজ্জতি করেছে